বাংলার যুবসাথী যে প্রকল্প রয়েছে, যে প্রকল্প নিয়ে দুই একটা কথা আছে, একটু আপডেট আছে। আপডেটটা কি? আপডেটটা হচ্ছে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট একটু কাস্টমাইজ করা হয়েছে, একটু পরিবর্তন করা হয়েছে। বাংলার যুবসাথী প্রকল্পে যে প্রথমে আবেদন করা যাচ্ছিল তার ওয়েবসাইটটা ঠিকঠাক ছিল না, তার ওয়েবসাইটের ডোমেন নেমও আলাদা ছিল এবং ওয়েবসাইটও ঠিকঠাকভাবে ছিল না। এখন তারা ওয়েবসাইটটাকে ঠিকঠাক করেছে, ডোমেনের নামটা ঠিকঠাক করে দিয়েছে যুবসাথী.wp.gov.in, এবং অফিসিয়াল ওয়েবসাইট যে আছে অফিসিয়াল ওয়েবসাইটও খুব ভালোভাবে কাস্টমাইজ করে দিয়েছে। এখানে আপনি অ্যাপ্লিকেশন করার যে সিস্টেম বাটনটা আছে, অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে ক্লিক করলে ফর্ম সাবমিট করা যাবে, এখানে স্ট্যাটাস চেক করা যাবে, পাবলিক নোটিশ, কোনো যদি নোটিশ প্রকাশ করে তাহলে এই জায়গা থেকে দেখা যাবে, এবং ডিপার্টমেন্ট রিপোর্ট এটা তাদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবং এই যে অফিসিয়াল লগ ইন যে ব্যাপারটা আছে, এখানে অফিসের স্টাফরাই কিন্তু লগ ইন করে তাদের ইন্টারনাল কাজগুলো করতে পারবে। তো এখন যে কাস্টমাইজ করা হয়েছে, তো স্ট্যাটাস কি চেক করা যাচ্ছে যারা অ্যাপ্লিকেশন করেছে? তো এই জায়গাতে যদি আমরা ক্লিক করি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তাহলে কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। ওখানে ক্লিক করলে আমাদের যে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট নেই। মানে এই জায়গাতে ক্লিক করে পরবর্তীতে আপনি কিন্তু আপডেট পেতে পারেন বা আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন, তবে এখন পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। পরবর্তীতে অবশ্যই আসতে পারে। তো মাঝে মধ্যে আপনি এসে এই যুবসাথী লিখবেন, গুগলে লিখে প্রথম ওয়েবসাইট দেখতে পাবেন, অফিসিয়াল ওয়েবসাইট যুবসাথী.wp.gov.in। ওই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন, তবে এখন যাচ্ছে না, পরবর্তীতে হতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কিছুর সাথে। থ্যাংক ইউ।